কেমো দেওয়া হয়েছে। কেমো দেওয়ার পরে কি সুস্থ হয়েছিল? না আমি আরো রক্ত দাম লাগছে, একদম লাগছে, কেমো দেওয়ার পরে আরো অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে। হাত একবারই নাড়তে পারত না, খাবার খাইতে পারত, হাতে খাবারও খাইতে পারত না, হাত নাড়তে পারত না। আর কি সমস্যা হইতো? শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট হইতো। তারপর তুমি আমাদের ওষুধ খাওয়ার পর এখন কি অবস্থা? এখন ভালোই, কিন্তু চোখের সমস্যা। চোখে কিছু সমস্যা আছে। হাত কি উঠাইতে পারো? দেখে ওটাও তো দেখে না। আগে কতটুকু উঠাইতে পারতা? ওটাইতেই পারতাম না। আগে উঠাইতে পারত না, এখন পুরো উঠাইতে পারো। মাত্র 2 মাস হয়েছে চিকিৎসা। ওই ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আলসার। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। কিন্তু আর সেই রোগগুলার যেমন ভিত্তি নেই, আমরা বলবো ক্যান্সার, কিডনি রিপ্লেসমেন্ট, এই 4টি রোগের কোনো ভিত্তি নেই, সম্পূর্ণরূপে সুস্থ হয়। আজকে আমি এমন একজন রোগী আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, যাতে আমি নিজেও কল্পনা করেন যে আল্লাহ সুস্থ করবেন কিনা। আল্লাহ রসের সহমতে মাত্র 2 মাস চিকিৎসা করেছি আমরা। আজকে তাদের সেই চিকিৎসার বিষয়গুলো আপনাদেরকে শোনাচ্ছি। মামনি, তোমার নাম কি? নুসরাত। তোমার আব্বুর নাম? রফিকুল ইসলাম। উনি আপনার কি হয়? আপনার আব্বু, ওনার নাম হলো রফিকুল ইসলাম। আপনার আম্মুর নাম কি? পপিয়া। পপি আক্তার। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। গ্রামের নাম তারাই শরীরে। তারাইল শরীলাজি। পোস্ট অফিস তারাই। তারাইল থানা, তারাই। জেলা তারাই। কিশোরগঞ্জ। আপনার তো মেয়ে। আপনার নাম? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আপনার পিতার নাম? আব্দুর রহিম ভুইয়া। আব্দুর রহিম ভুইয়া। আপনার মায়ের নাম? মনে আত্মা। আপনাদের গ্রাম নাম? এখন শৈলাটি। শৈলাজি। পোস্ট অফিস তারাই। তারাইল থানা, তারাই। জেলা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আপনার বাবুর কি হয়েছিল? হয়েছে মানে প্রথম হাত ভেঙে গেছে, ভেঙে গেলে আমাদের ধরেন 2-3 মাস পর পাঁচটা করাইছি, আবার পড়ে গিয়ে দেখা যায় ভাঙা গেছে। কিশোরগঞ্জ বললাম, কিশোরগঞ্জ করতে যেতাম ঢাকা কয়েকটা মেডিকেলে করছি, পরীক্ষা টরীক্ষা করলাম, পড়ানো করে ধরা পড়ছে ফোনে। তবে আহমদ মেডিকেলে আমি 4টা কেমন ছাড়া দেওয়ার পরে দেখতেছি যে উন্নতই হয়। না, কোথায় হয়েছেন কেমো? আহমদ মেডিকেল। আহমদ মেডিকেল। কোথায় করছে? হচ্ছে ধানমন্ডি। ধানমন্ডিতে। ধানমন্ডিতে আহমদ মেডিকেলে আপনি এই কেমো দেওয়া হয়েছে। কেমো দেওয়ার পরে কি সুস্থ হয়েছিল? না আমি আরো রক্ত দাম লাগছে, একদম লাগছে, কেমো দেওয়ার পরে আরো অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে। তারপরে আপনি পাইলাম একটা ডাক্তার কি বললো? ডাক্তার বললো কেমো 4টা কেমো দেওয়ার পরে অপারেশন। অপারেশন। অপারেশনের যে আপনি এইখানে অপারেশন আরো দেখছেন, আর তাদের অবস্থান কি? এই অবস্থা বেশি মানে সুবিধা না, অপারেশন করার পরে সুবিধা না। সুবিধা না দেখি বলে আমি এখানে তারপরে আপনি আর অপারেশন করেন না? অপারেশন না করে কি করলেন? আপনার কাছে চলে যাই। আমার কাছে চলে আসেন। আমার কাছে চলে আসার সময় বাবুর হাতের কি অবস্থা ছিল? হাত তো এইভাবে বাসাইতে পারছেন। কেমন ছিল মা তোমার হাত? এরকম ফুলা ছিল। আর কি প্রবলেম হতো? হাত কি নাড়াচাড়া করতে পারতো? হাত একবারই নাড়তে পারতো না, খাবার খাইতে পারতো, হাতে খাবারও খাইতে পারতো না, হাত নাড়তে পারতো না। আর কি সমস্যা হইতো? শ্বাসকষ্ট। হ্যাঁ, শ্বাসকষ্ট হইতো। তারপর তুমি আমাদের ওষুধ খাওয়ার পর এখন কি অবস্থা? এখন ভালোই, কিন্তু চোখের সমস্যা। চোখে কিছু সমস্যা আছে। হাত কি উঠাইতে পারো? দেখে ওটাও তো দেখে না। আগে কতটুকু উঠাইতে পারতা? ওটাইতেই পারতাম না। আগে উঠাইতে পারতা না, এখন পুরো উঠাইতে পারো। মাত্র 2 মাস হয়েছে চিকিৎসা। আমরা বলেছি কি 4 মাসে সুস্থ হবেন নাকি? আল্লাহ রহমতে 2 মাসে সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, সম্মানিত দেশবাসী, আপনারা যারা দেখছেন এই বাবুটাকে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে স্থায়ীভাবে সুন্দরভাবে আজীবন ভালো রাখে। আশা করি সবাই মিলে আমরা দোয়া করলে সে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে।